নতুন নিয়মে ওবিসি এনসিএল সার্টিফিকেট বের করতে কী কী ডকুমেন্টস লাগছে তা নিয়ে এই ভিডিও। তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে গিয়ে ডকুমেন্টসের লিস্ট, যেখানে 1 থেকে 13 পর্যন্ত সম্পূর্ণ ডকুমেন্টসগুলি লাগছে। প্রথমেই লাগছে একটি প্রেয়ার লেটার, এই ফরম্যাটে লিখবে। এরপর লাগছে অনলাইনে অ্যাপ্লাই করা সেন্ট্রাল এনসিএলের সময় আমরা যে দুটি ফর্ম পেয়েছিলাম, একটা হচ্ছে ফর্ম 1A, সেই ফর্মটাই সই করে নিয়ে যেতে হবে, আর সার্ভিস ডিটেলসের ফর্মটাতেও তোমার সই করে নিয়ে যেতে হবে। তারপর লাগছে কাস্ট সার্টিফিকেট জেরক্স, তারপর লাগছে তোমার অনলাইন স্টেটাস যে চেক করো সেটার প্রিন্ট আউট, তারপর লাগছে তোমার ভোটার কার্ডের জেরক্স, তারপর তোমার আধারের যে কপি সেটার জেরক্স, তারপর লাগছে 2026 সালে যে নির্বাচন হয়েছিল সেই ভোটার লিস্টে তোমার বাবা মায়ের নাম আছে সেই ফর্মটা বা সেই পিডিএফটা, আর তোমার নাম আছে সেই পিডিএফটাও লাগছে। তারপর লাগছে তোমার গার্জেনের অর্থাৎ তোমার বাবার ভোটার কার্ডের জেরক্স, তারপর লাগছে তোমার বাবার প্যান কার্ডের জেরক্স, তারপর গার্জিয়ানের ভিডিওতে অ্যাপ্লাই করা ইনকাম সার্টিফিকেট, তারপর লাগছে গার্জেনের ডিক্লারেশন ফরম্যাট। এই ফরম্যাটটা তুমি আমার দেয়া এই ফর্মটা থেকে স্ক্রিনশট নিয়ে বের করে নিতে পারো। তারপর লাগছে পারপাস, তুমি কিসের পারপাসে এনসিএল চাইছো। তারপর পঞ্চায়েত থেকে বের করা একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যেটা তোমার নামে থাকবে। 13 নম্বরে যেটা লাগছে সেটা হলো 2011 সালের আগে ইস্যু হওয়া তোমার বংশের কারুর ওবিসি সার্টিফিকেট, আর তা যদি না থাকে তাহলে তোমার বাবার দলিলপত্র দরকার, যেই দলিলপত্রে তোমার বাবার জাতি উল্লেখ রয়েছে। তারপর তোমার ডকুমেন্টসগুলির জেরক্স কপিতে তুমি সিগনেচার করবে, আর তোমার বাবার ডকুমেন্টসগুলির জেরক্স কপিতে উনি সিগনেচার করবেন। তারপরে সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টস নিয়ে চলে যাবে এসডিও অফিস। এনসিএল সার্টিফিকেটটা কিন্তু অনলাইনে পাবে, অফলাইনে আর পাবে না। তারপর এই পোর্টালে তোমার অ্যাকনলেজমেন্ট স্লিপে থাকা অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে সার্চ করলেই তোমার স্টেটাসটা তুমি চেক করতে পারবে।